গালে তো লাল লাগতেছে কেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি রাতের লাইভে। স্কিন কেয়ার করবো আজকে, হচ্ছে ফেসিয়াল করবো। তো আমার গালগুলো এত লাল কেন লাগতেছে? মাই গড। যাই হোক, বুঝতেছি না। ব্লাশ মনে হয় বেশি দিছি, আর নাহলে আমার লাইটিং এর কারণে লাগতেছে। কিছু একটা হবে, এতক্ষণ তো লাগে নাই। হোয়াট এভার, আমরা হচ্ছে আজকে স্কিন কেয়ার করবো। অনেক দিন পর আবারও হচ্ছে স্কিন কেয়ার লাইভ করতেছি। আর হ্যাঁ, আমি অনেক ফাঁকিবাজ হয়ে গেছি, তাই না? স্কিন কেয়ার লাইভটা একদম মিস করে ফেলতেছি রেগুলার, এর জন্য আমি আগে থেকে সরি বলে নিচ্ছি। তো আজকে হচ্ছে আবারও ফেসিয়ালটা করব। আমার যে পছন্দের ফেসিয়ালটা আছে ওইটা আমি এখন আবার করব। হ্যাঁ, কি যে লাগছে, পুরা লাল লাল লালু লাগতেছে না গালগুলা? কি অবস্থা আল্লাহ। ওয়াও, হাই তিথি দোস্ত, আই এম সো সরি আমি ফোন ধরতে পারি নাই। আল্লাহ, ময়লা লেন্সের কিটে রাখতেছি। এখানে একটু সলিউশন দাও না, সলিউশন দাও না এখানে। নোংরা লেন্সের কিটটা ইউ। এমনি আমার চোখে সমস্যা। সলিউশন দিও এখানে একটু, নাহলে লেন্সগুলো মরে যাবে। তোমার অনেক কিউট লাগতেছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সব কিছু কি ক্লিয়ার কিনা বইলো? হ্যাঁ, ওকে। আজকে জন্মের ব্লাশ দিছি মনে হচ্ছে না। সো আজকে হচ্ছে স্কিন কেয়ার লাইভে আসছি। তোমাদেরকে আগে বলে রাখি, একটা ধামাকা 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 অফার হচ্ছে 1000 টাকাতে। আমি যে ফেসিয়াল কিটটা ইউজ করি এটা তোমরা 1000 টাকাতে পাচ্ছ, ঠিক আছে? 1000 টাকাতে পাচ্ছ। এটা মাসে তোমরা যদি 1 মাসে ইউজ করো, 3 থেকে 4 বার ব্যবহার করতে পারবা, ঠিক আছে? 3 থেকে 4 বার ব্যবহার করতে পারবা, 4টা প্রোডাক্ট পাবা, যেটার প্রাইস, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা। তাছাড়া আজকে কিন্তু তোমাদের জন্য হচ্ছে স্টুডেন্ট কম্বোটা নিয়ে আসছি আমি। অনেক দিন পরে স্টুডেন্ট কম্বোটা দিছে। তোমার অনেক কিউট লাগতেছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। সো আমি হচ্ছে একটু দেখে নেই, দাঁড়াও। আল্লাহ, লাইভ শুরু হয়নি মানে? হয়েছে তো। আচ্ছা, স্টুডেন্ট কম্বোতে তোমরা পাচ্ছ হচ্ছে গিয়ে তোমার 1050 টাকার মধ্যে টোনার, সিরাম, ক্রিম, লিপ বাম সব মিলায় এটা হচ্ছে 1050 টাকা পড়বে। সব ক্লিয়ার। এক্সস্টেড লাগছে, হ্যাঁ কিছুটা এক্সস্টেড তো লাগতেছে, কারণ হচ্ছে গিয়ে এতক্ষণ আমি যে ড্রেসের লাইভ করছি, এখানে ফ্যান বন্ধ করে লাইভ করছি, গরমে ঘামাইটা আমার অসহ্য হয়ে গেছি এই কারণে। ওকে, সো আমি যে মেকআপ রিমুভ করবো আজকে, এটা ওয়াইপসটা দিয়ে, এটা হচ্ছে লুমেরাতে পাবা তোমরা। এটার সম্পর্কে অনেকেই হয়তো আমাকে ইনবক্স করছিলা, একটা পিআর আসছিল। এটা লুমেরার মেকআপ ওয়াইপস, যেটা আমার পার্সোনালি ইদানিং খুব বেশি ভালো লাগে ইউজ করতে। ওকে, দেন এটা দিয়ে হচ্ছে রিমুভ করে নিই। ল্যাশটাও খুলে রাখি। ও বাবা, এই ল্যাশটা আমার খুব ফেভারিট। এটা আমি একটু সামলায় রাখবো যাতে না হারায়। আমি খালি ল্যাশ হারায় ফেলি, বুঝছো? এত কিউট কেন তুই? তুই সারা জীবনই এটা বলস। ওকে, 5 স্টেপ হচ্ছে গিয়ে ফেসিয়াল। এটা দিয়ে মেকআপ খুব ইজিলি রিমুভ করা যায়, অ্যান্ড এটা সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো। কি ব্যাপার, এরকম লাগতেছে কেন? সবার একটা প্রশ্ন, চুলে কি করছো, চুলে কি করছো? আমি কতদিন দেখবা আমাকে খালি এই অ্যান্সারটাই দিতে হবে যে চুলে কি করছি। দেখছো আই মেকআপ কত ইজিলি উঠে গেল। আপু, আমার ব্রাদার 23 সাডেনলি গর্ত টাইপ দেখা যাচ্ছে বিকজ। আচ্ছা, তোমার হচ্ছে যেটা করতে হবে, নাফিসা কি নাফিসা নরোজ তিলাত আপু, তুমি যেটা করতে পারো, তুমি হচ্ছে বিউটি কেয়ারের ডেটক্স প্যাকটা নিবা। ডেটক্স প্যাকটা হচ্ছে তোমার ভাইয়ের যে পোর্সের প্রবলেম হচ্ছে, পোর্সের জন্য খুব ভালো হবে, ঠিক আছে? এটা পোর্স যাদের আছে বড় বড়, তারা এটা ইউজ করবা, মাস্ট। এটা হচ্ছে মাস্ট পোর্সের জন্য। আর হচ্ছে টোনার ইউজ করতে পারো, এটা যেহেতু একটা রোজ ওয়াটার টোনার, এটা খুবই ভালো, সো এটা ইউজ করতে পারো। ওয়ালাইকুম আসসালাম মৃদুলা আপু, তুমি আমাকে মেসেজ করছিলাম, সো সরি, অনেকেই টেক্সট করতেছো, আমি রিপ্লাই করি নাই, আমি অনলাইনে ছিলাম না এই কারণে। লাগবে ঠান্ডা। আমার লিপ বামটা একটু দিবা, ওই যে পিঙ্ক কালার স্ট্রবেরিটা। লিপস্টিকটা আগে রিমুভ করা উচিত ছিল। আই ম্যাজিকের লিপস্টিক ঠোঁটে দিলে আর উঠতে চায় না, এটা হচ্ছে আমার সবচেয়ে বিরক্ত লাগে। লিপস্টিক শেড ছিল হচ্ছে L04 আই ম্যাজিকের, এটা উঠতেই চায় না, দেখছো? ফর্মুলা খুব ভালো। চুলে আপুর ক্যারাটিন ট্রিটমেন্ট করিয়েছি।
আজকের রাতে আমি ফাইনালি চুলটা ওয়াশ করবো। আমার যে কি ভাল লাগতেছে, আমি যে কি শান্তি পাচ্ছি। 3 দিন মাথায় পানি দিইনি, চিন্তা করো, এই গরমের মধ্যে। লিপস্টিক শেড বলেছি তো, তুমি কি হেয়ার, হ্যাঁ আপু করেছি। কাকলি ময়দা আছে কিনা এটা আমি কিভাবে বলবো? কাকলি ফার্নিচারের দোকানে গিয়ে দেখতে পারেন, থাকতেও পারে। নতুন নতুন একটা করে ট্রেন্ড নিয়ে আসে। ওকে, নওরিন ইসলাম আপু, হাই, কি অবস্থা, কেমন আছো? সো রিমুভ হয়ে গেছে, বাকিটুকু যেটুকু আছে ওইটা আমরা হচ্ছে গিয়ে ফেসিয়ালের 5 স্টেপের মাধ্যমে ক্লিন করে ফেলবো। ওকে, এখন আমরা মালাই মাসাজ ক্রিম ব্যবহার করব। সেটা হচ্ছে গিয়ে ওই আমার খুব ফেভারিট একটা জিনিস, এই যে হোয়াইট কালার। এটা একদম আমার এত বেশি ভাল লাগে, ইউজ করলে সাথে সাথে স্কিনটা একদম অয়েল ফ্রি হয়ে যায়, একেবারে অয়েল ফ্রি হয়ে যায়। আর এটা হচ্ছে তোমরা যদি নাও 1000 টাকা দিয়ে 3 বার ফেসিয়াল করতে পারবা, 3 থেকে 4 বার, ঠিক আছে? 3 থেকে 4 বার ফেসিয়াল করতে পারবা। আর যারা হচ্ছে গিয়ে পার্লারে একবার ফেসিয়াল করো, একবারেই কিন্তু অনেকগুলো টাকা খরচ হয়ে যায়, 500 টাকার উপরে খরচ হয়ে যায়। এত অন্ধকার লাগতেছে কেন? ওই লাইটটা জ্বালাও দেখি, ওই যে ওইটা। ভ্যানিটির সামনে বসতে বসতে অভ্যাস খারাপ হয়ে গেছে। আমি এই পাশে এসে বসছি যাতে চোখে আলোটা কম লাগে। ওই লাইটটা না, প্লিজ ওইটা দিও না, ভ্যানিটি দিও না। হ্যাঁ ঠিক আছে, এবার এই পাশে এসে বসছি যাতে হচ্ছে গিয়ে আমার আলো কম লাগে, এত আলো ভাল লাগে না, বুঝছো? 2 মাস ইউজ করতে পারবে, 6 থেকে 7 বারের বেশি। হ্যাঁ আপু, আমি পার্লারে ফেসিয়াল করো নাকি নিজে নিজে করো? আমি নিজে নিজে অলওয়েজ করি, পার্লারে আমার ভালো লাগে না। আমি করি নাই যে তা না, করছি, বাট আমার খুবই, আমি ওদিন হেয়ারে ক্যারাটিন করাইতে গিয়ে 6 ঘন্টা পার্লারে ছিলাম। মাঝখানে আমি মাথায় ক্রিম মাখায়, আমার ভাইয়ের বার্থডে কেক কাটছে, ওইটার জন্য মাথায় ক্রিম মাখা অবস্থায় আমি পার্লার থেকে চলে আসছি। পার্লার হচ্ছে আমার আম্মুর বাসার একদম সাথে। সো আমি হেঁটে রাস্তা দিয়ে মুখটা জাস্ট এমনি ঢেকে এইভাবে মাথার মধ্যে ক্রিম নিয়ে চলে আসছি। এতগুলা, মানে কি যে বিশ্রী লাগতেছিল। আমার এত অধৈর্য লাগে, আমি পার্লারে বসে থাকার, শুয়ে থাকার এত ধৈর্য আমার না, আমার ইরিটেশন কাজ করে। সো আমি অলওয়েজ নিজে নিজে স্কিন কেয়ার করি, নিজে নিজেই সব কিছু করার ট্রাই করি। হ্যাঁ, আর আমার কাছে লাগে কি জানো, পার্লারে 2 থেকে 3 বার ফেসিয়াল নিলে না, তুমি যদি বাসায় এসে স্কিন কেয়ারটাকে প্রপারলি না করো, পোর্স বড় হইতে থাকে। কারণ কি, পার্লারে তোমার যে ওয়েতে হচ্ছে গিয়ে কি বলো এটাকে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটা রিমুভ করা হয়, ওই ওয়েটা করার পরে তুমি যদি বাসায় এসে টোনিং, ময়শ্চারাইজিং সিরাম কিছুই না করে বসে থাকো, দেন হচ্ছে কি হবে, আস্তে আস্তে পোর্সগুলো বড় হয়ে ফেসের অবস্থা খারাপ হতে থাকবে। সো পার্লারে যদি ফেসিয়াল করো, এর মানে এই না যে তোমার বাসায় কোনো রকমের কেয়ার করতে হবে না। বাট তুমি এখন যে স্টেপগুলো ফলো করতেছো, এখানে কিন্তু তুমি প্রপার ওয়েতে সব কিছু করতেছো। প্লাস হচ্ছে এটা যখন তুমি 3 বার করবা মানতে, দেখবা একটা সুন্দর একটা চেঞ্জ চলে আসে। আমি আজকে তোমাদের সামনে করব, সো দেখবা যে একটু পরে একটা চেঞ্জ চলে আসবে। অ্যান্ড এই মাসাজ ক্রিমটা দিয়ে ভালো করে আগে ফেসটাকে মাসাজ করে নেবে। এটা একটা ক্লেনজার, যেটা আমাদের ফেসের অয়েলটাকে কন্ট্রোল করবে। ও মাই গড, তুমি এত ভালো কেন? ওকে, এটা আমরা পাইছি। তো ফেসিয়াল অয়েলটাকে কন্ট্রোল করবে, ডাস্টটাকে রিমুভ করবে, আর ফেসটাকে ডিপলি ক্লিন করবে। হেয়ারটা ওয়াশ করছি না আপু, আজকে করবো, এই যে রাত 12টার পরে। আমাকে পার্লার থেকে বলে দিছে যে 72 ঘন্টার আগে হেয়ার ওয়াশটা না করতে। এই কারণে আমিও আর রিস্ক নেই নাই, যে ঠিক আছে যেহেতু বলছে ওইভাবেই করি। বাট 6 ঘন্টা বসেছিলাম, আমার লাইফে ফার্স্ট টাইম মনে হয় আমি 6 ঘন্টা পার্লারে ছিলাম। খুবই ইরিটেটিং। রাত 12টা বাজে আসছি না, রাত 12টা বাজে আমাকে ছুটি দিছে। আল্লাহ, পানি না পড়ে যায়। দেখো, এটা আমার চোখেও দিলাম, চোখ টোক কিছুই জ্বলে না, খুবই ফোমি টাইপের। তো হাই, তোমার নামের উপরে শেয়ারার নুরাঞ্জেল আপু। আমি জীবনে কোনোদিন পার্লারে যাই নাই, আমার বয়স 26। আল্লাহ কি বলে,
সিরিয়াসলি আমি গেছি, আমার বিয়ের 3 দিন আমি পার্লারে সাজছি। হ্যাঁ, বিয়ের সময় তো অনেকক্ষণ করে পার্লারে ছিলাম, বাট 6 ঘন্টা লাগে নাই অ্যাটলিস্ট। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ আমাদের। আপু দেখো আমার চোখের মধ্যে মাস্কারা দিয়ে কি হলো। হেয়ার ব্যান্ড লাগাইছো যে ভাঁজ পড়ে যাবে না? আমার ক্যারাটিনের পর 3 দিন চুল পেতনির মতো খোলা রাখছি উইদাউট ব্যান্ড ক্লিপ। আমিও তো খোলাই রাখতেছি, এই যে গরমের মধ্যে আমার মাথা ঘামতে ঘামতে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই তো বলছো, বাট পরে আছে খুবই হালকা করে, বুঝছো? এটাতে কোনো দাঁত নাই, ওর দাঁত নাই এই কারণে। আমার টাওয়ালটা কই? এটা ভাল লাগে না আমার, কাইলা টাওয়াল পসা। ওকে, এই কম্বোটা ইমপ্রুভ করবে কিভাবে? এটা তোমার আপু ফেশিয়াল স্টেপ বাই স্টেপ তুমি হচ্ছে উইকে একদিন করে করবা। ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে ক্লেনজার, আমাদের ফেসটাকে ডিপলি ক্লিন করার পাশাপাশি অয়েল কন্ট্রোল করবে, আর ফেস থেকে ডিপলি ক্লিন করার জন্য এটা হচ্ছে মূলত কাজ করবে। দেন আমরা চলে যাবো হচ্ছে সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে তোমার মালাই মাসাজ ক্রিম। ওকে, দিস ওয়ান, এটার মধ্যে কি আছে আমি বলি। এটা হচ্ছে তোমার এমন একটা মাসাজ ক্রিম যেটা তোমার ফেসে মাসাজ করলে তোমার ফেসটা হচ্ছে গিয়ে অনেক বেশি স্মুথ সফট হবে, আর ডেড স্কিন সেলসগুলো রিমুভ হবে, বিকজ এটার মধ্যে বিটস আছে। এটা স্ক্রাবের মতো কাজ করে, শেয়ার করছি তাই শেয়ার করছে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, তুমি সবসময় শেয়ার করো। সেই যে আমি অনেকটা ইউজ করে ফেলছি, আর এটা আমার খায় ফেলতে ইচ্ছা করে, এত মজা, এত টেস্টি একটা স্মেল। মানে এটা কি দিয়ে বানানো? আচ্ছা আপু ঘুমাও না, চোখে কালি পড়ে যাচ্ছে। না রে ঘুমাই না, ঘুমাই কই, কালকেও 4টা বাজে ঘুমাইছি। তোমাদের রিপ্লাই দিতে দিতে আমি শেষ হয়ে যাই, রাতের বেলাও ভোর রাতেও আমি মেসেজের রিপ্লাই দিই। তারপরেও কিছু কিছু আপু বলে আপু তোমাকে ইনবক্স করছি মেসেজের রিপ্লাই দাও নাই। আচ্ছা, ফারিয়া ইয়াসমিন লিখছে যে আপু আপনাকে লালি কুত্তার মতো লাগতেছে। আমাদের এলাকায় একটা কুকুর আছে সত্যি নাম লালি, তুমি কিভাবে জানলা? তুমি নিশ্চয়ই আমার এলাকার, এই কারণে এরকম কুটনামি শুরু করছো তাই না? বাট আমি আমার এলাকায় কারোর সাথে মিশি নাই কখনো, আমি খুবই একঘুরে টাইপের একটা মানুষ। আচ্ছা, ফেশিয়াল আলাদা, কম্বো আলাদা। হ্যাঁ, তো ফেশিয়ালটা আলাদা, কম্বোটা আলাদা। ওকে, তুমি আমার মহল্লার দাঁড়াও, কালকে আমি থানায় যেতেছি তোমারে খুঁজতে। কোন ভাবি হও তুমি আমার? কুটনা ভাবি? ওকে, রোজার ঈদের আগেও করছিলাম। রোজার ঈদের আগে কই, আমি কিছুদিন আগেও তো করলাম। আমি এটা প্রায়ই করি, আমি এই ফেশিয়ালটা হচ্ছে সপ্তাহে একবার করে করি। হ্যাঁ, ফারিয়া ইয়াসমিনকে একটু ট্র্যাকে রাখো, এটা কে আমার বের করতে হবে। ফারিয়া ইয়াসমিন একটু ঢুকো তো, ট্র্যাক করো ওকে, ধরে ইয়ে করে রাখো, মানে আইডিটা ঢুকে দেখে আসো কে। এটা আমাদের এলাকার হইতে পারে, কারণ ও লালি কেন বললো। লালি অনেক কিউট, আই নো দ্যাট, থ্যাংক ইউ সো মাচ। আর বাই দ্য ওয়ে আমি কুত্তা না, আমি কুত্তি। ওকে, এগুলা কোন পেজে পাবা? এগুলো বিউটি কেয়ারে পাবা। এখন যে স্টেপটা করছি এটা তোমার ফেসকে এক্সফোলিয়েট করবে, স্কিনের পোর্সগুলোকে মিনিমাইজ করবে, তাছাড়া তোমার যে ডেড সেলসগুলো আছে স্কিনে সেটাকে রিমুভ করার পাশাপাশি তোমার হচ্ছে নোজের উপরে যে অনেক সময় হয় না গুড়ি 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 টাইপের বাম্পস হয়, ওগুলাকে হচ্ছে রিমুভ করতে হেল্প করবে। ছোট ছোট বিটসগুলো অনেক সময় যেগুলো হয় ফিজিক্যাল যে এক্সফোলিয়েটারগুলো থাকে ওগুলো, সরি কেমিক্যাল এক্সফোলিয়েটারগুলো, ওগুলোর মধ্যে বিটসগুলো খুবই মানে হার্শ টাইপের হয়, বাট এইটা খুব একটা হার্শ না, খুবই স্মুথ, খুবই স্মুথ এটা। অনলাইনে এসে যারা হচ্ছে গিয়ে এরকম করে কথাবার্তা বলেন আপনারা, আপনাদের এতগুলো মানুষের সামনে আপনাদের পরিবারের পরিচয়টাকে এভাবে করে তুলে ধরবেন না আমাদের সামনে। আমরা জানি আপনারা কোন ক্লাস থেকে বিলং করেন। ওকে, মাম্পু রয়, তোমার ভয়েসটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপু হেয়ার রিবন্ডিং না, আপু হেয়ার হচ্ছে ক্যারাটিন করেছি, সেটা একটু ভালো করে আমরা সময় নিয়ে ম্যাসাজ করব। এটা
এটা হচ্ছে তোমার আই এরিয়াটাকে অ্যাভয়েড করবা, বিকজ এটাতে বিডস আছে। আর বিডস আলা কোনো প্রোডাক্টই বা হচ্ছে অনেক প্রোডাক্টই আই এরিয়াতে মানে অ্যাভয়েড করা উচিত, বাট এটাতে যেহেতু বিডস আছে এটা আরও বেশি অ্যাভয়েড করবা। আমি যে বলছি আইডিটাকে ধরো বা ইয়ে করে রাখো, চলে গেছে আল্লাহ। আচ্ছা, আরাফাত তো লালিকে খাওয়ায় কেন? নাকের দুই সাইড হচ্ছে ভালো করে ম্যাসাজ করবো। শাফিয়া আই এম ওয়েটিং ফর ইয়োর ক্লাস। আমি 3 তারিখ থেকে ইনশাল্লাহ স্টার্ট করে দিব আপু। এবার আমি একটু সময় নিয়ে রাখছি বিকজ আমি হচ্ছে ফ্রি হতে পারছিলাম না, দ্যাটস ওয়াই। দেখো অ্যাটেনশন সিকারগুলো কি করে, কাহিনী দেখো না তুমি। আজকে অনেক মজা লাগতেছে তো। হোয়াটসঅ্যাপ এই যে এখানে হাই লিখছি একটু আগে না, সে আমাকে লিখতেছে এসব করে পোলাপানের মাথা নষ্ট করছিস, এটা লিখে যে আবার আমাকে হাই দিচ্ছে। বুড়া পোলাপান বুড়ি তো হবে, দাঁড়িয়ালা। নো ইস্যু, টেক ইউর টাইম। হ্যাঁ আপু, কাজ নাই। ওকে এখন যেটা লালি লাল হয়ে গেছে আপু। শোনো, আমাকে কুকুর বা কিছু বললে আমি মাইন্ড করি না, বিকজ কুত্তে তো বফাদার হতে হয় না, অ্যাটলিস্ট মানুষের মতো তো না। কুকুর কুকুরের মতন আচরণ করে, মানুষ তো দেখা যায় ইদানিং কার মতো যে আচরণ করে। বিবেক বুদ্ধি সব কিছু আল্লাপাক দিছে, তারপরও এরা হচ্ছে গিয়ে এরকম অনলাইনে সোশ্যাল মিডিয়াতে এইভাবে করে কমেন্ট করে। সো এগুলাকে কি বলবা বলো? কুকুর বিড়াল যাই বলো, শয়তানি বলো না কেন, আলহামদুলিল্লাহ এটাতে আমি খুশি, যেরকম তোমরা মনে করো। দেখো একদম স্কিনটা একদম পলিশ করে ফেলছি, এত সুন্দরভাবে গ্লো দিচ্ছে। আচ্ছা আমি কি ইয়ে গোল্ডেন লাইট জ্বালায় রাখছি নাকি কালার ব্লাইন্ড হয়ে গেছি? এইবার ঠিক আছে, এখন আরাম লাগতেছে চোখে, এর আগে ইয়েলোটা ছিল। সো এটা দিয়ে আমি লিপসের আশেপাশে যখন ম্যাসাজ করি লিপসটাও কিন্তু একদম স্মুথ হয়ে যায়, লিপসের মধ্যেও লাগে তো। ক্রিমটা অ্যাকচুয়ালি মানে এটা হচ্ছে তোমার এমন একটা ম্যাসাজ ক্রিম যেটা স্কিনকে একদমই ড্রাই করবে না। স্ক্রাব কি করে, স্ক্রাবিং করার পর দেখবা ফেস অনেক বেশি টানে বা স্কিনটা খুব বেশি ড্রাই হয়ে যায়, বাট এই যে মালাই ম্যাসাজ ক্রিমটা এটা স্কিনকে ড্রাই করে না, স্কিনের যে ময়েশ্চারটা ওইটা ধরে রাখে, এই জন্য এটা আমার খুবই ভালো লাগে। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ ছিল ফেসিয়ালের। আপু মুখে কি ব্যবহার করছেন? এখন একটা ফেসিয়াল করছি, এটা হচ্ছে তোমার কি ফেসিয়াল বলে এটাকে, বাসায় বসে ফেসিয়াল করা যেটাকে বলে। এই তুমি টি শার্টটা পরে আমার পিছনে এসে একটু বসে থাকো। লাইট অফ করে দাও আপু, ভালো বোঝা যায়। লাইট অফ করে দিব, ভালো বোঝা যায় সত্যি? ঘোলা ঘোলা লাগে, ঘোলা ঘোলা লাগে তো। ওকে ফাইন, এখন হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ শেষ। আমার ফোনটা কি আসার কাছে? আল্লাহ, আমার ফোনটা এখানে, অথচ আমি শেয়ার দিই নেই। এটা হচ্ছে স্কিন পলিশিং ফেসিয়াল, রাইট? আমার মনেই থাকে না নামটা। স্কিনটা দেখো খুবই ব্রাইট লাগে এটার পরে। আমি না একটু শেয়ার করে দেই, না হলে হচ্ছে আমার একটু করে দিবা। আমার এখানে নেটওয়ার্ক ভালো না, দেখো না। এই বাচ্চার বাপ, তাও ফেস পুরো চিকচিক করতেছে, আমার খুবই লাইট অফ করলে ভালো লাগে। করে দিলাম, আমি লাইট অফ করে দিলে আমার ভালো লাগে না কেন? যাই হোক, এটা এখন সেকেন্ড স্টেপ ছিল।
থার্ড স্টেপ হচ্ছে গিয়ে একটা প্যাক। আজকে আমার কমেন্ট পড়বে না, কুইন এই যে আপু পড়ছি। এখন হচ্ছে কি এটা আমরা ইউজ করব স্যাফরন প্যাকটা। হাই মৌটুসি আপু, কেমন আছো? মনে আছে আপু তোমাকে? কিসের জন্য তোমার? কোথায়? কিসের জন্য? এই আমার কাছে কানা কানা লাগে রিং লাইট আলো ছাড়া পুরা। তোমাদেরকে মনে হয় আমি কম কম দেখতে পারি। হ্যাঁ, লাইট অফ করলে ঘোলা লাগে না বলো? আমি লাইটটা জ্বালাই দিই। আমার ইয়েতে, আমার আইডিতে আর আমার মাহিস কুইন্ডামে, আমার গ্রুপে। বাবা ধরো না, এগুলো তোমার ধরার জিনিস না। এটা হচ্ছে একটা ক্রিম। নো বাবা, এটা তোমার দেওয়া যাবে না, বড় হও তারপর দিও। হ্যাঁ, লাইট অফ করলে ঘোলা লাগে, অন্ধকার লাগে। এখন সুন্দর লাগে না আপু, লাইট অফ করলে ভালো লাগে না, ঘোলা লাগে। পরে দেখবা লাইভ ঘোলা আসছে, কিছুই বোঝা যায় না। এই আমার ফোনটা দিও, লাগবে। এটা আমাদের স্কিনের গ্লোটা বাড়াতে সাহায্য করে। এটা একটু হেভি করে দিবা। এটা তোমার পায়ে দেওয়ার জিনিস না। আমার ছেলে আসছে পায়ে দেওয়ার, বলতেছে আমার পা ছিলে গেছে, আমার পায়ে দিয়ে দাও। ছিলে নাই তো। ক্যারাটিন কতদিন থাকবে? 1 বছর নাকি থাকে, আই এম নট শিওর। আমি 1 বছর রাখবো কিনা। 1 বছর আমি থাকতেও দিব না, আমার ভাল লাগে না এত স্ট্রেইট। আমার সাথে ওয়েভি হেয়ারটাই ভালো লাগে। ওয়ালাইকুম আসসালাম বুবু জান, আপনি কোত্থেকে আসলেন? হ্যাঁ আপু লাইট দাও, এই যে লাইট দিছি। এখন যেটা করলাম এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ। এটা হচ্ছে স্যাফরন ইয়েটা, স্যাফরন প্যাকটা। এই দাও ফোনটা। আর এই যে নানু আসছে লাইভে, দেখো। আল্লাহ, নানু লাইভে আসছে, দেখো। ফোনটা নিয়ে দাও প্লিজ। আপু শোনো, ঈদের পরে ক্লাস করাবা? ঈদের পরে করাবো ইনশাল্লাহ। ঈদের আগে একটা ব্যাচ করেছি। ঈদের আগে বুকিং কিন্তু অন আছে, যারা এখন বুক করতে চাও করে ফেলতে পারো ঈদের আগে। হ্যাঁ বাবা ফোনটা দাও। আচ্ছা আচ্ছা। এটা ফেসে কিছুক্ষণ রাখতে হবে, 5 থেকে 6 মিনিট, দেন এটা ওয়াশ করে ফেলতে হবে। আর এনো আর গো। বিড়ালের লোম। নানুকে? আমার আম্মু, আরশের নানু। সন্দেশিক দেখো। আমার আম্মু আরশের নানু। নো 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 নো। ফেশিয়াল কম্বোটা দেখাই দিচ্ছি আমি। তুমি বলছো আমাকে এসেন্সটা নিয়ে বসে, মানে দেখাইতে না, আমি নিয়েও বসি নাই। এসেন্সটা থাকবে, এটার সাথে আরেকটা আছে, ঠিক আছে? এসেন্স পাবা, এসেন্সটা আমি নিয়ে বসি না, কারণ আমি আজকে এসেন্স ইউজ করব না। আপু তুমি কি ঢাকাইয়া? না গো, আমি ঢাকাইয়া না, ঢাকাইয়া বাড়ির বউ, এই কারণে মাঝে মধ্যে ঢাকাইয়া ভাষা বলি। আমি এসে পড়ছি লাইভে। তুমি এসে পড়ছো লাইভে। চুলের মধ্যে লাগছে, চুলের মধ্যে লাগছে। আপু তোমার আর নাম আছে? আমার অনেকগুলা নাম আছে, অনেক অনেক অনেক, আমাকে অনেক নামে অনেকজন ডাকে। দাও আব্বু। Don't, বাবা, ইটস নট yours, তোমার না। আপু তোমার গ্রুপটা পাচ্ছি না, কেন পাচ্ছ না? আমি তো, হাই নদী হাওলাদার, নিশি আপু, অনেকদিন পর দেখছি। কি অবস্থা আপু? বিজি? ওয়াফা রাজিয়া, বিজি ছিলাম 2 দিন, তোমার লাইভে কমেন্ট করতে পারিনি। ও না, সমস্যা নাই, এই যে এখন করছো। আপু একনে স্কিনে ইউজ করা? হ্যাঁ আপু, এটা অল টাইপ স্কিনে ইউজ করা যাবে, ঠিক আছে? অল টাইপ স্কিনে ইউজ করা যাবে। এসেন্সটা একটু এনে দিতে পারবা প্লিজ? তুমি আমার বকা খাওয়াবা এখন, আমার জামাইরে আমি খাটাইতেছি। এই যে ফ্রিজে আছে এতটুকু একটা শিশির মধ্যে ক্যাপসুল। তুমি কোন অঞ্চলের? আমি হচ্ছি রংপুরিরা, গাইবান্ধার মানুষ। ওকে। সোমা বিশ্বাস আপু গ্রুপ আছে। এই সোমা বিশ্বাস, সোমা নামটা দেখলে আমার সাবটাইটেলস ফিল হয় আমাদের বাংলা টিচার। আপু প্রায় কমেন্টস করি তোমার লাইভে টুকটাক, তুমি পড়ো, তুমি দেখো না। আমি কি ইচ্ছা করে দেখি না বলো? মাঝের মধ্যে ভুল হয়ে যায়। এটা হচ্ছে স্যাফরন গ্লো প্যাক। এটা কিছুক্ষণ ফেসে রাখতে হবে, ভারী করে দিতে হবে। এটা ফেসে হচ্ছে গিয়ে তোমার কি বলে,
সানবার্নটা মানে সানবার্ন যাদের হয়ে যায় বা স্কিন যাদের পাতলা হয়ে যায় তাদের জন্য এই প্যাকটা খুব ভালো। এটা আমাদের ফেসিয়ালের হচ্ছে 3rd স্টেপ, ওকে। তাছাড়া এটা স্কিনের হচ্ছে গিয়ে গ্লো বাড়াতে সাহায্য করে, স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে, যেহেতু এটাতে স্যাফরন আছে। সো এখন আমি কম্বোটা ধরছি, একটু স্ক্রিনশটটা নিবা, যারা যারা নেওয়ার স্ক্রিনশট নিয়ে নিয়ে নিবা। মাইশা রহমান প্রাপ্তি বুবু, এই যে তুমি আমার সাথে রাগ করো কেন খালি? হাই আপু, হ্যালো। হেয়ার ব্যান্ডটা এটা হচ্ছে এই যে এইখান থেকে আসছে, লুমেরার সাথে ফ্রি পাইছি, ওকে। এটা হচ্ছে ইয়েটা, ওই আপু প্রশ্ন করেছি দেখলা না? এই যে আপু দেখলাম, আপু চুলে ক্যারাটিন করেছো, পাম্প করেছি, চুল লম্বা হয়েই যাচ্ছে। তাই ওয়াও, আমার চুল একটু লম্বা হয় না। আপু গাইবান্ধা কই তোমার বাসা? সাদুল্লাপুরে। আচ্ছা, এরকম কখনো হয় না 3টা লাইভে আজ একটাও কমেন্ট করলাম পড়ছো না। এই দেখ এই মেয়ে, আমি কতবার বললাম প্রাপ্তি বুবু তোমার কমেন্ট আমি পড়ছি, তুমি বুঝতেছো না? আমি এখন কান্না করব। আপু দাঁড়াও, লাস্ট স্টেপটা করে নেই, ভালো করে ধরো, একটু দাঁড়া, এটাকে ওয়াশ করে নেই ফেসটা ভালো পানি দিয়ে। আমাকে ভুলে গেলে আপু, নুসরাত অন্তর আপু একটুও ভুলি নাই। তুমি আজকে আমার মেকআপ লাইভে ছিলা না, আবার ইয়েতেও ছিলা না, কি বলে ড্রেসের লাইভেও ছিলা না। হাই মালিহা চৌধুরী আপু, তুমি আমাকে মনে রাখছো? ওয়াও, আমার লাইভ দেখতেছো? অবাক হইলাম, কতদিন ধরে কথা বলে না আমার সাথে মেয়েটা। আমি না সিদ্দিকা, অল স্কিনে ইউজ করা যাবে? হ্যাঁ আপু, অল স্কিনে ইউজ করা যাবে। ওকে, এটা হচ্ছে সপ্তাহে 3 দিন ইউজ করতে পারবা। খবর নাই আমার। ওয়াফার রাজি আপু, আহারে। সোপ প্রাইস, সোপটার প্রাইস 450 টাকা মেবি। আমি সবগুলাতে ছিলাম। হ্যাঁ নুরাঞ্জেল আপু আজকে সবগুলাতে ছিল। চুলে কি ট্রিটমেন্ট করছো? ক্যারাটিনটা। বুবু কেমন আছো? জাকিয়া তমা বুবু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? মাসে 3 বার ইউজ করবা, ঠিক আছে? আপু একটু সিক, আমার তো ভাল লাগে না। তোমরা এতজন মিলে সবাই যদি সিক থাকো ভয় লাগে। অনেক আপুরাই বলতেছে যে আপু অসুস্থ অসুস্থ। আপু তুমি সবসময় হাসি খুশি থাকো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি সবসময় হাসি খুশি থাকি। রূপাঞ্জল রাজাপু লিখেছে আমি সব লাইভে থাকি। হ্যাঁ তুমিও সব লাইভে থাকো। এতগুলা কমেন্ট করার পর একটা পোস্টে তাই না, অনেকগুলা পড়ছি, যা অনেকগুলা পড়ছি, মিথ্যা কথা বলো। আরে চুল লম্বা হতো না বলে বলে রাগে রাগে আম্মু পাপড় দিয়েছে, 4 ইঞ্চি লম্বা হয়েছে 3 মাসে। ওয়াও, আমার অনেক ইচ্ছা, অনেক শখ আমার চুল লম্বা করব, কিন্তু যখনই এই লেন্থে চুল আসে তখনই আমি কেটে এতটুকু করে ফেলি। আর হওয়ার পর থেকে আমার হেয়ার হচ্ছে এতটুকু, এর থেকে বড় করি না সচরাচর, কিন্তু হয়ে যায়। আমার হেয়ারের আবার গ্রোথ ভালো, কিন্তু পড়ে যায়। আল্লাহ আমার ফেস চকচক করতেছে। আই লাভ ইউ আপু। আচ্ছা মাশাল্লাহ, খুব ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ তুর্না আপু। বাই দ্য ওয়ে তুমি কোন পেজের প্রোডাক্ট দেখাচ্ছ? পেজ নাম বিউটি কেয়ার। বিউটি কেয়ার সবসময় যেটার স্কিন কেয়ার আমি করি। ফেস অনেক গ্লোই লাগছে না? আচ্ছা, অনেক ব্রাইট লাগছে। আপু আমি অলওয়েজ একটু করে হলেও তোমার সব লাইভ দেখি মাঝে মাঝে, বাট তুমি দেখো না, তুমি কমেন্ট করো না তো। আপু তুমি অনেক সুইট, থ্যাংক ইউ। হাই আপু, আমি ফার্স্ট টাইম কমেন্ট করলাম, কেমন আছো? দেখো আমার স্কিন দেখো, কে লিখেছে ফার্স্ট টাইম কমেন্ট করলাম? মারওয়া সুলতানা নিশি আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আই হোপ পেজে একটা লাইক দিবা অ্যান্ড ফলো দিয়ে যাবা। সো আমার স্কিনটা অনেক ভালো লাগতেছে এখন। এখন আমি যেটা ইউজ করবো, এটা আমার ইউজ করলে লিটারেলি ফিল হয় যে আমি ঘুমায় যাই, ঠিক আছে? এটা আমার ইউজ করার সাথে সাথে ফিল হয় যে আমি আর কোনো কথা না বলে আমি বেডে গিয়ে ঘুমায় যাই, বাট এটা দিয়ে ঘুমানো যায় না। এটা 10 মিনিটের মতো রেখে ধুয়ে ফেলতে হয়। তুমি অনেক কিউট, থ্যাংক ইউ, লাভ ইউ টু। সোমা বিশ্বাস আপু, আচ্ছা এটা কিসের লিঙ্ক শেয়ার করলা? ও আচ্ছা আমাদের বিউটি কেয়ার। আচ্ছা আমি না লিঙ্ক তো পিন করা যায় না, যাই হোক। ওকে এটা ইউজ করতেছি।
এটা হচ্ছে আমার এই পুরা ফেসিয়াল কম্বোর মধ্যে সব থেকে ফেভারিট পার্ট। আজকে ফুপির বাসায় গিয়ে হোয়াইটেনিং ক্রিম আজকেই ফালাই দিয়ে এসে পড়ছি। এই মোটামুটি অনেকের বাসায় দেখবা হোয়াইটেনিং ক্রিম ট্রিম থাকে, ইউজ করা অনেকে। এটা হচ্ছে পলিশিং জেল, ঠিক আছে, ফেস পলিশিং জেল। এটা হচ্ছে আমাদের ফেসটাকে, যাদের অনেক বেশি বাম্পসের সমস্যা হয় তারা ইউজ করবা, কারণ এটা ফেসটাকে অনেক বেশি ঠান্ডা রাখবে, ফেসে বাম্পসের সমস্যাটা সমাধান করবে, পোর্সগুলোকে একটু মিনিমাইজ করবে। ওকে ওকে, আপু চুলে তেল লাগাও? হ্যাঁ আপু চুলে তেল তো লাগাই। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। সেটা আমি ইউজ করবো একটু ভারী করে। আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু স্কিন নিয়ে খুবই টেনশনে। বাম্পসের, তোমার বাম্পসের সমস্যাটা কমেই না না, কত কিছু সাজেস্ট করলাম কিন্তু তোমার স্কিনটা সেনসিটিভ, যে এই জন্য অনেক প্রোডাক্টই সাজেস্ট করতে পারি না, বুঝছো, যে হুটহাট কিছু সাজেশন দিয়ে দিব। স্কিনে দেওয়ার সাথে সাথে স্কিনটা এত বেশি সুদিং একটা ফিল আসে, আর এত মানে তুমি মেন্টালি যদি তুমি অনেক স্ট্রেসড থাকো, তোমার স্ট্রেসও রিলিফ করবে আমার কাছে ফিল হয়, কারণ স্কিনটা আস্তে আস্তে ঠান্ডা করে, তো স্কিনের মধ্যে ঠান্ডা লাগতে থাকে। সো এই কারণে আমার ফিল হয় যে তুমি যদি অনেক বেশি টেনশনে থাকো বা অনেক বেশি মনে হয় যে না কিছুই ভালো লাগতেছে না, এই মাস্কটা লাগায় জাস্ট চোখটা বন্ধ করে শুয়ে থাকবা, দেখবা ফেসটা এত আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, মেজাজও ঠান্ডা হয়ে যাবে। ওয়ান কাইন্ড অফ হচ্ছে ওই যে কিছু তেল আছে না, মাথায় দেওয়ার পর মাথা ঠান্ডা হয়ে যায়, এটা চেহারা দেওয়ার পরে মন ভালো হয়ে যায় আমার। আপু কমেন্ট দেখছি না কেন? নুসরাত অন্তরা আপু, এই আপু কমেন্ট পড়ছি, তোমার নাম বলি নাই মনে হয়। আপু এটা কি লাগাইলা? এটা হচ্ছে ফেস পলিশিং জেল। ওকে, আহ এটা আস্তে আস্তে অনেক ঠান্ডা করে ফেলে স্কিনটাকে, অনেক ঠান্ডা করে ফেলে, আর এটা ইউজ করার পরে দেখবা স্কিনটা অনেক ব্রাইট লাগবে, অনেক। এটা হচ্ছে আমাদের ফেসিয়ালের 4 নাম্বার স্টেপ। তো এখন আমি তোমাদেরকে দেখাবো কি কি আজকে আমি ব্যবহার করেছি। গোবর সাদা কালার হয় আমি জানতাম না। আর বাই দ্য ওয়ে কমেন্ট কি করছে দেখি একটু। ফার্স্টে লিখছে হচ্ছে আই লাভ ইউ, দেখো এমডি মেহেদি হাসান ফার্স্টে লিখছে আই লাভ ইউ, তারপরে লিখলো যে সে আমাকে, আমি মুখে গোবর লাগাচ্ছি, এটা কেমন কথা হইলো? মানে সে গরুর গোবরের সাথে ভালোবাসা। আমি আল্লাহ কি বলো তুমি এটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ নুসরাত আপু, মারু আহমেদ আপু, গাউসিয়াতে ভরা এসব হোয়াইটনিং। হ্যাঁ আপু জানি, কিচ্ছু করার নাই, বুঝছো, এগুলা যতই আমাদের মানে এগুলার ব্যাপারে তো স্টেপ নেওয়া হয় কিন্তু লাভ হয় না, এগুলো বন্ধ করা যাবে না কখনোই, আমাদের সাবধান হইতে হবে, তাহলেই বন্ধ করা সম্ভব। ওকে, পিন করো আপু। অফার পেতে মাহি লাভ কোড ব্যবহার করুন, অফার পেতে। সো হিয়ার ইজ দ্য কম্বো। হাই আরিয়ানা নরিন আপু, আরিয়ানা নরিন, আমি তোমাকে অলওয়েজ আরিয়ানা বলে ফেলি। অনন্যা রহমান আপু লিখেছে এটা হচ্ছে লিরা ইম্পোর্টে পাবা। আপু স্টেপগুলো কি এটা না, এটাতে ব্লিচ নাই, ব্লিচ আমি কখনোই প্রেফার করি না স্কিনে ইউজ করা, আর এখানে কোনোটাতেই ব্লিচ নাই, এগুলা একদমই মানে চোখ বন্ধ করে নিতে পারবা। সো এখানে ফার্স্ট অফ অল আছে হচ্ছে ক্লেনজিং জেলটা, ক্লেনজার, দেন হচ্ছে মালাই মাসাজ ক্রিম যেটা তোমার ফেসে এক্সফোলিয়েট করবে, আর হচ্ছে ফেসটাকে সফট করতে সাহায্য করবে, ডেড সেলস রিমুভ করবে। তোমার হাসিটা অনেক সুইট, এটা তোমাকে আগে কেউ কি তোমাকে এটা আগে বলছে? আমার জামাই বলছে অনেকবার। ওকে, এটা হচ্ছে স্যাফরন মাসাজ ক্রিমটা, সরি স্যাফরন গ্লো প্যাকটা, গ্লো প্যাক, এটা হচ্ছে পলিশিং জেলটা, অ্যান্ড লাস্টলি এটা হচ্ছে এসেন্সটা, এটা কোলাজেন বুস্টিংয়ে হেল্প করে আমাদের স্কিনের। হ্যাঁ, যারা অনেক সময় বলো স্কিন ব্রাইট হচ্ছে না, স্কিন ব্রাইট হচ্ছে না, স্কিন ডে বাই ডে ডাল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কোলাজেন বুস্টিংয়ের জন্য ইউজ করতে হয়। সো এই পুরা প্যাকটা হচ্ছে গিয়ে প্রাইস আসবে মাত্র 1000 টাকা। হাই মিথিলা শবনম, মৌমিতা আপু, এই যে দেখো কমেন্ট পড়ছি, W7 আর বেবি স্কিনের প্রাইমার কোন স্কিনের জন্য ভালো হবে? অয়েলি টু কম্বিনেশন অ্যান্ড অয়েলি স্কিনের জন্য।
অয়েলি স্কিন এবং অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য। এটা আমার দিলে উঠাইতে ইচ্ছা করে না। এই যে এটা দিছি এখন। এটা ইউজ করার পরে মনে হয় না, মানে মনটা চায় না আমি এটা উঠাই। ওকে, সো দিস ইজ দ্য, আসো। কি করলা এটা তুমি? কি বললা? চুমু দাও একটা। ইঁদুরের মতো করে চুমা দেয়। ডার্ক সার্কেলের জন্য কিছু সাজেস্ট কর। ডার্ক সার্কেলের জন্য তুমি চোখের নিচে হচ্ছে গিয়ে শসা বা হচ্ছে গিয়ে আলুর রসটা ইউজ করতে পারো, আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, আর যদি আমি তো গাইবান্ধায় থাকি না, মানে মাঝে মধ্যে বেড়াতে যাওয়া হয়, মাঝের মধ্যে না, বছরে বহু বছর পর পর যাওয়া হয়। বছর 5 বছরে একবার বলতে পারো। এখন মনে হচ্ছে তোমার ছেলে তোমার না না না, আমার চুল তো এটা অ্যাকচুয়াল চুল না। আমার ছেলে আমার চুল পায় না। আমি যদি আমার ছেলের চুলগুলো পাইতাম, আমি আমার মাঝের মধ্যে আমার জামাইকে বলি যে তোমার চুলগুলো এত সুন্দর, ছেলে মানুষের চুল কি এত সুন্দর হওয়া দরকার আছে? কারণ আমাদের মেয়েদের চুল স্ট্রেট থাকতে পারে, ছেলেদের মাথা এত স্ট্রেট, ওদের চুল দেখলে মনে হয় রিবন্ডিং করে দিছে কেউ, আল্লাহ রিবন্ডিং করে পাঠাইছে আর কি। স্কিন ডার্ক হয়ে গেছে, কি ইউজ করবো ব্রাইটেনিং? আপু ফেসিয়াল করো, এই ফেসিয়ালটা ইউজ করো, আস্তে আস্তে ব্রাইট হবে। আর ব্রাইটেনিং এর জন্য তোমরা কম্বোটা ইউজ করতে পারো, স্কিন কম্বোটা, ঠিক আছে? ফেসিয়াল আর স্কিন কম্বোটার তফাৎ বলি। আচ্ছা, স্কিন কম্বোটা হচ্ছে তোমরা রেগুলার ব্যবহার করবা, আর ফেসিয়ালটা সপ্তাহে একবার ব্যবহার করবা, ঠিক আছে? রেগুলার কিন্তু স্কিন কেয়ার করতেই হয়। তো ফেসিয়ালের পাশাপাশি স্কিন কম্বোটাও ব্যবহার করবা। স্টুডেন্ট কম্বো যারা চাচ্ছ, স্টুডেন্ট কম্বোতে হচ্ছে টোনার, সিরাম, ক্রিম, লিপ বামটা থাকবে। টোনার, সিরাম, ক্রিম আর লিপ বাম। হাই রাজিয়া আদনিন শামা বাবু, কেমন আছো? কি অবস্থা? অনেকদিন পর দেখতেছি আমার লাইভে। আচ্ছা আপু, আমার বেবি হবে, বাট আমি কালো হয়ে যাচ্ছি। আচ্ছা বেবি এখন আপাতত ওইভাবে করে কিছু ইউজ করো না, বাহিরের কোনো প্রোডাক্ট ইউজ করো না, অর্গ্যানিক প্রোডাক্ট ব্যবহার করতে পারো, ঠিক আছে? অর্গ্যানিক ওয়েতে স্কিন কেয়ার করতে পারো। সেই ফেসিয়ালটা হচ্ছে উইকে একদিন ব্যবহার করবা, এটা আস্তে আস্তে ফেসের তুমি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবা। ফেসিয়ালের কাজ হচ্ছে ইনস্ট্যান্ট তোমাকে একটা চেঞ্জ দেখানো, আর এই চেঞ্জটাকে যদি ধরে রাখতে চাও তাহলে অবশ্যই তোমাকে কম্বো ইউজ করতে হবে। আমি যেটা বললাম, তুমি যেখান থেকে ফেসিয়াল করো না কেন, তুমি যদি স্কিন কেয়ার না করো তোমার ফেস কখনোই ভালো থাকবে না, তোমার স্কিন। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আপু? একটা মেন্থলের কারণে কুলিং না কি জেল টাইপের? এটা হচ্ছে জেল টাইপের, এটা মিন্ট এক্সট্রাক্ট দেওয়া আছে। হ্যাঁ, মেন্থল মিন্ট এক্সট্রাক্ট দেওয়া আছে। কাকে চুমু দিচ্ছ তুমি? কাকে কিস দিচ্ছ? তুমি আমাকে ভুলে গেছো? না রে বুবা, আমি ভুলি নাই। তুমিও তো আমাকে নক দাও না, আমি নক দিব দিব করে আর নক দেওয়া হয় না। কারণ তোমাদের সাথে কথা শুরু করলে আমার দিন আর রাত এক হয়ে যাবে, এরকম একটা অবস্থা। দিনের বেলা সময়ই হয় না। আল্লাহ, আমার ছেলে এসেন্সটা খেয়ে ফেলছে, দেখছো? আমি বললাম শেষ। কোলাজেন বুস্টিং সিরাম সে খেয়ে ফেলছে, একদম কোলাজেন বুস্ট হয়ে যাবে এবার। আমার ছেলে খাই। কি খাইলা এটা? এটা কি চকলেট? আল্লাহ, দেখছো ফেসে ইউজ করারটা সে খেয়ে ফেলছে। রিদিমা শর্মা, আপনি পুরো বুড়ি। বুড়ো তো হতেই হবে। আপনি কি সারা জীবন একরকম থাকবেন বলেন? একরকম তো থাকবেন না। বুড়া হওয়াটা কোনো খারাপ কিছু না। আই থিঙ্ক বুড়া হওয়ার অধিকার সবার আছে, আর বুড়াদেরও বেঁচে থাকার অধিকার আছে, ঠিক আছে? এমন একটা ভাববো না আপনি জীবনে বুড়া হবেন না। আরে বাবা, এটা তুমি কেন নষ্ট করতেছো? এটা তুমি দেখো, এটা খেয়ে ফেলছে। এটা আমি ফেসে দিব, সে এটা খেয়ে ফেলছে। এখন খেয়ে বলতেছে তিতা। পরে ধরো, এই যে ওইগুলো আমার স্কিন কেয়ারও খায় ফেলতেছে। স্টুডেন্ট কম্বোর প্রাইস হচ্ছে 1050 টাকা, ঠিক আছে? আমি দেখাই দিচ্ছি। খাইলো যে কি গিলে ফেলছে নাকি খালি জিব্বায় লাগছে? আর মাঝে মাঝে আমাদের কিস দিয়ে মুড ভালো করে দিচ্ছে। হ্যাঁ, তোমরা যাতে মানে বিরক্ত না হও। এই দেখো, আমার মাস্কারা আমি ক্লিন করতে পারি না।
এই জন্যই না আমি হচ্ছে গিয়ে ইদানিং ল্যাশ পড়তেই মন চায় না, আর চোখের প্রবলেম তো বেড়েই যাচ্ছে। হঠাৎ লাইভ ব্লার হলো কেন? ব্লার হয়েছে না তো। আমি যেটা সাজেস্ট করেছি ওটা স্টকে নেই। আহা, তোমার বেবিটা ঠিক তোমার মতো সেই দেখো। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমাদের স্টুডেন্ট কম্বোটা দেখাবো। স্টুডেন্ট কম্বোতে কি কি আছে, যেটা আমি বললাম তোমাদের এই যে রেজাল্টটা, এটা যদি ধরে রাখতে চাও অবশ্যই তোমাদেরকে যেটা করতে হবে স্টুডেন্ট কম্বো বা পুরা কম্বোটা নিতে হবে। তো আমি হচ্ছে পুরা কম্বোটা দেখাই দিচ্ছি, লাইভ ক্লিয়ার না। এই ফ্যানটা বন্ধ করো তো, এইখানের না ওইখানেরটা বলছে। এখন কি ক্লিয়ার আছে? সো ফার্স্ট অফ অল আমাদের ইউজ করতে হবে এখানে একটা টোনার। টোনারের জন্য এই যে আমি স্টুডেন্টরা কী কী পাচ্ছ সেটা দেখাই দিচ্ছি 1050 টাকাতে। ফার্স্ট অফ অল এই টোনারটা পাচ্ছ, যেটা আমাদের স্কিনের পোর্সগুলা টাইটেনিং করতে হেল্প করবে, আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে লেভেল করবে, আর তাছাড়া আমাদের স্কিনের ময়েশ্চারটাকে ধরে রাখবে। ওকে, সেটার একটা ভালো দিক হচ্ছে এটাও কিন্তু ফেসটাকে ঠান্ডা করে, এটার মধ্যেও মিন্ট এক্সট্রাক্ট দেওয়া আছে। আর রেগুলার হচ্ছে আমি এখন যেটা করছি এটা হচ্ছে রেগুলার স্কিন কেয়ার। ওকে, এখন যেটা করছি বিউটি কেয়ার পেজে মেসেজ করেছি, রিপ্লাই নাই। যদি অফার প্রাইসে না না দেয়, প্রাপ্তি বুবুকে রিপ্লাই, আপুর প্রাপ্তি বুবুর রিপ্লাইটা দিয়ে দিও। এখন ক্লিয়ারই লাইভ। আচ্ছা, অনেক সময় ক্লিয়ার থাকে অনেক সময় থাকে না, এখন ঠিক আছে। ওকে, দেন হচ্ছে আমরা সিরাম ব্যবহার করব। এখন যেগুলো ইউজ করছি এগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য, ঠিক আছে। এখন যেগুলো ইউজ করছি আমার ফেভারিট সিরামটা ইউজ করব, এটা হচ্ছে গ্লো বুস্টিং সিরাম। এই সিরামের কাজটা হচ্ছে তোমার স্কিনে যদি বাম্পসের সমস্যা থাকে, অ্যাকনে পিম্পলের সমস্যা থাকে, আর তুমি যদি কোনো টাইপের সিরাম ব্যবহার করতে না পারো, সেক্ষেত্রে এটা তোমার জন্য পারফেক্ট। আর এটা সব টাইপের স্কিনে ইউজ করা যায়। এটা পোর্স টাইটেনিংয়ে হেল্প করে, স্কিনের গ্লো বাড়াতে হেল্প করে, আর স্কিনের চামড়া যাদের অনেক বেশি পাতলা তাদের জন্য এটা খুবই ভালো, ঠিক আছে। সানবার্ন যাদের হয়েছে বা স্কিন যাদের অনেক পাতলা তাদের জন্য এটা খুবই ভালো, বিকজ এটা স্কিনে তুমি যতটুকুই অ্যাপ্লাই করবা সুন্দরভাবে এটা স্কিনটা অ্যাবজর্ব করে ফেলবে। জিনিসটা যে কি সুন্দর, আমার এটা দেখতেও ভালো লাগে, ইউজ করতেও ভালো লাগে। সো এটা আমি আমার চোখের উপরেও ইউজ করি, চোখের নিচেও ইউজ করি, যেহেতু এটা একেবারে 100% অর্গ্যানিক, এখানে কোনো কিছু ইউজ করা হয় নাই, কোনো মানে আজে বাজে কেমিক্যাল কোনো কিছু ব্যবহার করা হয় নাই। সো এগুলো সব ফ্রিজে রাখি আমি, ফ্রিজে না রাখলে জিনিসগুলো ভালো থাকে না অ্যাকচুয়ালি। যদি গরমের মধ্যে রাখতে চাও ফ্রিজে স্টোর করাটাই পারফেক্ট, তাহলে এগুলো নষ্ট হয় না। ওকে, সিরামটার প্রাইসটা একটু কষ্ট করে ইনবক্স করো, মেবি 350 টাকা, এখন কত জানি না। 350 টাকাতে এটা পাওয়া যায়। রেগুলার ফেস ওয়াশের জন্য কি ইউজ করবো? রেগুলার ফেস ওয়াশের জন্য তুমি স্যাফরন সোপটা ইউজ করতে পারো। স্যাফরন সোপ আমি দেখাই দিচ্ছি, এই যে এটা এটা কিন্তু আমার খুব ফেভারিট। ওকে, এটা যখন অ্যাবজর্ব হয়ে যাবে তখন আমরা ক্রিমটা ব্যবহার করব, দিস ক্রিম। আপু কম্বিনেশন স্কিন বলতে কেমন বুঝায়? আপু কম্বিনেশন স্কিনটা হচ্ছে তোমার টি জোন এরিয়াটা শুধু অয়েলি থাকবে, অল ওভার ফেসটা ড্রাই থাকবে। আর কম্বিনেশন স্কিনটা উইন্টার বলো বা হচ্ছে রেইনি সিজন বলো একটু চেঞ্জ হয়ে যায়, মানে চেঞ্জ চলে আসে। যেমন আমার স্কিনটা যখন হচ্ছে উইন্টার আসে তখন আমার স্কিনটা নর্মাল হয়ে যায়, সামটাইমস অনেক বেশি ড্রাই হয়ে যায়। স্কিনটা এটা অ্যাবজর্ব করে নেয়। ওকে, তোমরা হচ্ছে স্ক্রিনশটটা রাখো স্টুডেন্ট কম্বোতে কি কি পাচ্ছ সেটার। এটা হচ্ছে স্টুডেন্ট কম্বো, এই যে
রাফ অ্যান্ড হেয়ার ফলের জন্য ভালো একটা কন্ডিশনার সাজেস্ট করো। তুমি হচ্ছে বিউটি কেয়ার স্পা ক্রিমটা নিয়ে নাও, হ্যাঁ, মানে যেটা স্পা হিসেবে আমি ইউজ করি। সেটা হচ্ছে কম্বোতে পাবা 1050 টাকার মধ্যে এই কম্বোটা পাবা তোমরা। তো এখন আমি আমার ফেভারিট ক্রিমটা ব্যবহার করব। এই ক্রিমটা হচ্ছে তোমার স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করবে। যারা ফর্সা ফর্সা করে পাগল হয়ে যাও, ন্যাচারালি হচ্ছে গিয়ে এটা ব্রাইট করবে তোমার ফেসকে। লাইফ ক্লিয়ার না? এই যে ক্রিমটা, এটা আমার খুবই পছন্দের। আমি একটু আগে যে বললাম ক্রিমটা এখন আমি দিচ্ছি, কেন না দিলে বুঝবা না, এই জন্য এখন দিচ্ছি। রাতে আমি আবার অ্যাপ্লাই করব, কারণ এটা আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে স্কিনটাকে একদম ডিপলি 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 নারিশড করে। আর স্কিনে যদি ড্রাইনেস থাকে, স্কিনের অনেকের হয় না ড্রাইনেসের জন্য ফেটে ফেটে যায়, তাদের জন্যও কিন্তু এই ক্রিমটা ভালো। আর এই ক্রিমটা টোটালি স্কিনটাকে ভিতর থেকে ব্রাইট করবে। আমি এটা ইউজ করছি যখন থেকে, তখন থেকে আমার ফেসে কিন্তু পিগমেন্টেশনের সমস্যা অনেক কমে গেছে। যখন থেকে ইউজ করা ধরছি, আমার মনে হয়তো আগে যে আমার স্কিন ঠিক আছে, বাট আমার না পিগমেন্টেশনের প্রবলেম আছে হালকা হালকা। সো ইউজ করার পর থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেটার। সেটা আমি আমার চোখে টোখে সব জায়গায় ইউজ করি, বিকজ এটা কিন্তু আমাদের আই এরিয়ার যে ডার্ক সার্কেলটা, এটাকেও কমাতে সাহায্য করে। আমার একটু বেশি বেশি ঘুমানো উচিত। আমার চোখের নিচে পুরো ডার্ক হয়ে গেছে, বোঝা যায়, পুরো কালি পড়ে গেছে চোখের নিচে। সো স্টুডেন্ট কম্বোর লাস্ট যেটা, ওইটা এখন ইউজ করব। আচ্ছা আপু দাঁড়াও, কম্বোটা ধরতেছি, ওয়েট করো। ওকে, কম্বোটা কই, কিসের উপর ধরি বলো তো? একটা কিছু লাগবে। পাইছি, আমার নতুন আইশ্যাডো প্যালেট, এটার মধ্যে ধরি। এটা হচ্ছে একটা, এটা দেন হচ্ছে তোমরা কি পাচ্ছ, অনেক কিছু পাচ্ছ 1000 টাকার মধ্যে। ওকে, দিস ইজ দ্য কম্বো। চেহারার মধ্যে চিপকায় আছে চুলগুলা। ধরছি, সেই হচ্ছে আমার স্কিন কেয়ার, যেটা আমি আফটার ফেসিয়াল করে থাকি। ওকে, ফেসিয়ালের পরে অনেকে মনে করো কিছু হয়তো ইউজ করতে হয় না, বাট ফেসিয়ালের পর হচ্ছে আমি এইগুলো ইউজ করি, করে দেন হচ্ছে ঘুমাইতে যাই। সেই ছিল আমার স্কিন কেয়ার রুটিন। আই হোপ তোমাদের জন্য আজকের এই স্কিন কেয়ারটা হেল্পফুল ছিল। আর যার যার স্কিন প্রবলেম আছে, তোমরা হচ্ছে গিয়ে কী করবা, বিউটি কেয়ারে চলে যাবা, আপুদেরকে ইনবক্স করবা। আর প্রসিডিউরটা তো তোমরা জানোই, আগে অ্যাডভান্স করে দেন হচ্ছে প্রোডাক্ট পারচেস করতে হয়। সো অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে। না আপু, আমার অয়েলি স্কিন না, আমার হচ্ছে কম্বিনেশন স্কিন। ইদানিং একটু চেহারাটা অয়েলি হয়ে থাকে বিকজ আমার চুলের জন্য। বাই দ্য ওয়ে, বডি ক্রিমের কথাটা একটু বলে নেই, যদিও আমি নিয়ে বসি নাই, বাট বিউটি কেয়ারের বডি ক্রিমটা হচ্ছে গিয়ে তোমরা একটা কিনলে আরেকটা ফ্রি পাবা, ঠিক আছে? একটা কিনলে আরেকটা ফ্রি পাবা। যারা বডি ক্রিমটা নিতে চাও, বডি ক্রিমটার প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল। আর এটা তোমার ভিতর থেকে হচ্ছে স্কিনটাকে ব্রাইট করবে। আজকে আমি চুল ধুবো, আল্লাহ কতদিন পরে। ফেশিয়াল কম্বোর প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা, অনলি 1000 টাকা। 5টা প্রোডাক্ট পাবা।
ওকে, সো এই তো আজকের লাইভটা তাহলে এখানে শেষ করছি। তোমাদের আর কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই বিউটি কেয়ারকে ইনবক্স করে দিবা। পেজটাকে আমি আমার লাইভের ক্যাপশনে ট্যাগ করেছি, আর তাছাড়া হচ্ছে গিয়ে পিন করা আছে বিউটি কেয়ারকে। মাইশা রহমান প্রাপ্তি আছে। আজকে চলে যাওয়া, অনেক ক্ষুধা লাগছে।